হতাশার সাথেই বড় লাগতেছে যে আমাদের প্রশাসন আসলেই হয়তো অন্ধ, আসলেই ব্যর্থ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ক্যাম্পাসে পাশে উদ্যানে সবসময় হচ্ছে আপনার দিনে রাতে সবসময় হচ্ছে খারাপ কাজ চলে, মাদক শিবিরের কাজ চলে, আরও অনেক ধরনের নোংরা কাম চলে। ঢাবি প্রশাসন শুধু কালকে না, বরাবরের মতোই তিনি ব্যর্থ হন। ক্যাম্পাসে চুরি ছিনতাই, আমরা মেয়েরা রাতে নিরাপদ থাকি না। আজকে কালকে যে একটা ভাই মারা গেল, 2 দিন আগে একটা ভাইয়ের জন্য আমরা রাজনীতি থেকে দাঁড়াইছিলাম, আবার একটা ভাইয়ের জন্য সে রাজনীতিতে দাঁড়াইছি, কালকেও তো আবার একটা ভাইয়ের জন্য রাজনীতি দাঁড়াবো। কেন দাঁড়াইতে হয় ভাই? বিচার কোথায়? আমার ভাইকে মারা হয়েছে কালকে রাতে, পরশু আমার আরেক ভাইকে মারা হইতে পারে। আমরা চাই না কোনো ভাইয়ের মৃত্যুর খবর শুনে আমরা এসে এখানে দাঁড়াই, আমরা দাঁড়াইতে চাই না। আমরা যে ঢাবির শিক্ষার্থী, আমরা শিক্ষার্থী হয়েও মানে আমাদের এখানে কোনো নিরাপত্তা নেই। আমাদের হচ্ছে ঢাবিতেই সকল হল, ঢাবির একটু বাহিরে 2-1টা হল আছে, কিন্তু আজকে আমরা শিক্ষার্থীরা আমরা আমাদের কোনো নিরাপত্তা পাচ্ছি না। সেই ক্ষেত্রে ঢাবি প্রশাসন শুধু কালকে না, বরাবরের মতোই তিনি ব্যর্থ হন। ইভেন কালকে শুধু একটা হত্যা হয়েছে, এছাড়াও আমাদের ক্যাম্পাসে চুরি ছিনতাই, আমরা মেয়েরা রাতে নিরাপদ থাকি না। ইভেন আমরা কিন্তু বহিরাগত আটকাতে পারবো না। তো আমরা চাই সেই জায়গাতে সংখ্যাটা যেন কমিয়ে আনা হয়, আমাদের প্রশাসন যেন কঠোর হয়। কালকে যে একটা ভাই মারা গেল, 2 দিন আগে একটা ভাইয়ের জন্য আমরা রাজনীতি থেকে দাঁড়াইছিলাম, আবার একটা ভাইয়ের জন্য সে রাজনীতিতে দাঁড়াইছি, কালকেও তো আবার একটা ভাইয়ের জন্য রাজনীতি দাঁড়াবো। কেন দাঁড়াইতে হয় ভাই? বিচার কোথায়? বিচার যদি থাকতো তাহলে বারবার কেন আমাদের দাঁড়াইতে হয়? আজকে আমরা 2-3 ঘন্টা 4 ঘন্টার জন্য এসে দাঁড়াবো, আবার বাসায় চলে যাব। আমরা আমাদের মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাব আন্দোলন করে, কিন্তু যে মায়ের সন্তান গেল তার তো গেল, এইটার তো কোনো বিচার নাই। আর একটা ছাত্রদল কর্মীকে মারা হয়েছে, সেটা কি পরিকল্পিতভাবে মারা হয়েছে কিনা সেটা আমরা জানি না, সেটা সুষ্ঠু তদন্ত করা হবে সুষ্ঠুভাবে। আমরা চাই যে প্রশাসন সেটার কঠোর হয়ে সেটার উপযুক্ত প্রমাণ বের করে উপযুক্ত শাস্তির জন্য ব্যবস্থা করা হয়। আমাদের প্রশাসন যে ব্যর্থ, এটা যেন তারা বলে যে আমরা ব্যর্থ হয়েছি, এটা প্রকাশ করে তারা যেন আমাদের দাবিগুলো মেনে নেয়। আমার ভাইকে মারা হয়েছে কালকে রাতে, পরশু আমার আরেক ভাইকে মারা হইতে পারে। আমরা চাই না কোনো ভাইয়ের মৃত্যুর খবর শুনে আমরা এসে এখানে দাঁড়াই, আমরা দাঁড়াইতে চাই না। আমরা আন্দোলন চাই না, আমরা দাঁড়াতে চাই না। আমরা শুধু চাই এর আগের যে কাহিনীগুলো হয়েছে এবং কালকে যেটা হয়েছে এটার জন্য উপযুক্ত প্রমাণ বের করে যেন শাস্তি দেওয়া হয়, এবং এক শাস্তি না দেওয়া হলে পরবর্তীতে আবার সেটাই হবে। কারণ পারভেজ হত্যার শাস্তি পুনরাভাবে এখনো হয় নাই, যে কারণে আবার একটা হত্যা হয়েছে। তো এটা যদি ছাত্রদলে আমাদের ভাইকে মারছে, সেই ছাত্রদলের কর্মী, তার চেয়ে বড় কথা সে আমাদের ঢাবি শিক্ষার্থী, সে আমাদের ভাই। তো ওই জায়গা থেকে আমরা তার বিচার দাবি চাচ্ছি, আমরা তার হত্যার বিচার চাই। হতাশার সাথেই বড় লাগতেছে যে আমাদের প্রশাসন আসলেই হয়তো অন্ধ, আসলেই ব্যর্থ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ক্যাম্পাসে পাশে উদ্যানে সবসময় হচ্ছে আপনার দিনে রাতে সবসময় হচ্ছে খারাপ কাজ চলে, মাদক শিবিরের কাজ চলে, আরও অনেক ধরনের নোংরা কাম চলে। তো এইটার বিষয়ে কখনো কোনো বড় পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমি জানি না। আমি চাই যদি কখনো নেওয়া নাও হয়ে থাকে, কালকের কাহিনীর পর থেকে অ্যাটলিস্ট পরশু কাল থেকে যেন, এখন থেকে যেন এটার বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া হয়। এই উদ্যানকে আমরা খারাপ বলবো না, উদ্যানকে খারাপ বানানো হয়েছে। সেই জায়গা থেকে উদ্যানে হচ্ছে আমরা চাই কঠিন প্রোটোকল দেওয়া হোক, প্রশাসনে কঠোর হোক, প্রশাসন যেন ওইদিকে দৃষ্টি দেয়, এবং ওই জায়গাটা যেন আমরা একদম তো ঠিক করতে পারবো না, এবং বহিরাগত যেন না ঢুকতে পারে, বহিরাগত ঢুকে যেন কোনো অকারেন্স না করতে পারে, ইভেন কোনো ঢাবি শিক্ষার্থী যেন কোনো অকারেন্স না করতে পারে, সেই জায়গা যেন নিশ্চিত করা হয়। ঢাবি প্রশাসনের কাছে এটা আমাকে দাবি থাকে।